নমস্কার। কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। তাই দুপুরে ভাতের সঙ্গে শেষ পাতে যদি এরকম একটা খাবার রেসিপি বা মেনু থাকে তাহলে পুরো খাবারটাই জমে যায়। শুরুটা যাই দিয়েই হোক, কিন্তু শেষ পাতে যদি এরকম একটা রেসিপি বা মেনু থাকে তাহলে মনটা ভরে যায়। আর সেরকমই একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই বর্ষার সময় তো এটা খেতে খুবই ভালো লাগে। মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। আমি এখানে আমড়া নিয়েছি, 250 গ্রাম আমড়া নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো আমড়া নিয়ে নেবেন। এই আমড়াটা আমার খুব বেশি ছোট না, আবার একদম যে আঁটি হয়ে গেছে সেরকমও নয়। আমড়াগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এটা একদম পারফেক্ট আছে, একদম ছোটও না, আবার যে আঁটি হয়ে গেছে সেরকমও নয়, বেশ সুন্দর মতো আছে। এটা আপনার হাতের কাছে যেটা থাকবে আপনি সেটাই দিয়েই করতে পারেন। ছোট ছোট আমরা হলে সেটা দিয়েও করতে পারেন, বা আঁটি হয়ে গেছে এমন দিয়েও করতে পারেন। আমি এগুলো খোলাগুলো খুবই মোলায়েম নরম ছিল, হালকা হালকা ছাড়িয়ে নিয়েছি। আমার এগুলো সুন্দর আছে, খুব বেশি ছোট না, আবার একদম আঁটি হয়নি। গ্যাসটা অন করে এটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল দিয়ে এটা করলেই ভালো হবে। তেলটা গরম হলে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেব, সঙ্গে দেব শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি, লো ফ্লেমে এটা একটু ভাজবো। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হবে, তখন কেটে ধুয়ে রাখা আমড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। আমরা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করেই 1.5 থেকে 2 মিনিটের মতো এটা একটু ভেজে নেব। আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবে আমার সাথে থেকো, আমিও তোমাদের সাথে আছি। আমার এই আমড়াগুলো ছোট, খুব বেশি ছোট না, আবার যে একদম আঁটি হয়ে গেছে এমনও নয়, মিডিয়াম সাইজের আছে। আর আমি এখানে 250 আমড়া নিয়েছি, সেই হিসাবেই সমস্ত উপকরণ দিচ্ছি। আপনারা যতটা আমড়া নেবেন সেই হিসাবে উপকরণগুলো কম বেশি করে নেবেন। আমি এখানে হলুদ আর নুন দিয়ে আরও একটু 1 থেকে 1.5 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে নেব। জল দিয়ে দেব, জলটা খুব বেশি দেবো না। যদি আপনাদের ছোট ছোট আমড়া হয় তাহলে জলের পরিমাণটা আরও কম দেবেন, কেন কি ওটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে যতটা আমড়া আছে সেই মতনই জল দিয়েছি, খুব বেশি জল দিইনি। জলটা দিয়ে আমি এখানে একটু 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিলাম। আমি এখানে গুড় নিয়েছি, আপনার হাতের কাছে যেমন গুড় থাকবে, আখের গুড় হোক, যা গুড় থাকবে আপনি সেটাই নিতে পারেন, বা চিনি বা মিশ্রি দিয়েও করতে পারেন। আমি এখানে মিষ্টির পরিমাণটা খুব একটা মিষ্টি দিইনি, একটু টকটক ঝাল ঝাল আর হালকা ব্যালেন্স করার জন্য স্বাদটাকে মিষ্টি দিয়েছি। আপনারা চাইলে মিষ্টির পরিমাণটা বাড়াতে পারেন, গুড়, চিনি, মিশ্রি যা ইচ্ছা দিতে পারেন। আমি এখানে গুড় দিয়ে দিলাম, ভালো করে এটা মিশিয়ে নিলাম। গুড়টা মেল্ট হতে থাকবে আর আমড়াগুলো সুন্দর সেদ্ধ হতে থাকবে। আমি এখানে কাঁচা আমের আমসত্ত্ব নিয়েছি, এটা আমার ঘরে তৈরি, নিজে তৈরি করেছি। গত বছরে এটা বানিয়েছিলাম, তার ভিডিও আমি দিয়েছিলাম, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। খুব সুন্দরভাবে তৈরি হয় এটা, টক ঝাল মিষ্টি স্বাদের হয়। একদম দেখুন কতটা পাতলা তৈরি হয়েছে, একদম পাঁপড়ের মতো তৈরি, কতটা ট্রান্সপারেন্ট দেখেই বোঝা যাচ্ছে। কাঁচা আম দিয়ে এটা তৈরি করেছিলাম, কাঁচা আমের আমসত্ত্ব, খুব সুন্দর লাগে। আপনারা দেখে নিতে পারেন সেই ভিডিওটা। একদম পাতলাভাবে তৈরি হয়ে যায়, পাঁপড়ের মতো লাগে একদম। আমি এখানে আমসত্ত্বটা একটু টুকরো করে নিয়েছি। এই আমড়ার এই আচারের মধ্যে কাঁচা আমের এই আমসত্ত্বটা দিলে স্বাদটা দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে, দুর্দান্ত স্বাদ হয়ে যাবে। আমসত্ত্বটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মতো আছে, খুব সুন্দর।
আপনার হাতের কাছে থাকলে দেবেন। খুবই সুন্দরভাবে এই আচারটা, আমড়ার এই আচারটা খুব সুন্দরভাবে তৈরি হবে, স্বাদের মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। আমসত্ত্ব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। আর ঝালের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম, লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। আমি একটু মাখা মাখা করেছি আচারের মতো, আপনি চাইলে একটু ঝোল ঝোলও করতে পারেন। একটা মিক্সি জারের মধ্যে, ছোটো মিক্সি জারের মধ্যে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত নিয়েছি। এটা একটু শুকনো ঘুরিয়ে নেব, মিক্সিতে ঘুরিয়ে নেব, একটু পাউডারের মতো হয়েছে। এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা, অল্প একটু নুন আর জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এটা একটু বেশি করেই বানিয়েছি, কারণ আর একটা রান্নাতেও আমার একটু সর্ষে পোস্ত বাটা লাগবে, তাই জন্য আমি একবারেই এটা বানিয়ে নিয়েছি। আমি 250 যে আমরা নিয়েছি তার জন্য কিন্তু এতটা লাগবে না, তার জন্য 1/2 চামচ সর্ষে 1/2 চামচ পোস্ত বাটলেই হবে। তবে অন্য একটা রান্নাতে লাগবে বলে একটুখানি একবারে আমি বেটে নিয়ে ওই সর্ষে পোস্ত বাটা থেকে 3 চামচের মতো সর্ষে পোস্ত বাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনি যতটা আমড়া নেবেন সেই হিসাবে দেবেন। আমি এখানে 250 আমড়ার জন্য এই মশলাটা দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে 1/2 চামচের মতো চাট মশলা দিলাম, আর 1/2 চামচের মতো আমি এখানে ভাজা মশলা দিলাম। ধনে, জিরে, শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে একটু ঘুরিয়ে নিয়ে নেড়ে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। আমড়াগুলো সুন্দর তৈরি হয়ে গেছে, একটা গ্রেভি মতো হয়ে গেছে, মাখা মাখা মতো হয়েছে, আচারের মতো হয়ে গেছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে টক ঝাল মিষ্টি স্বাদের আমড়ার এই আচার। কাঁচা আমের আমসত্ত্বটা দিলে খুবই ভালো লাগবে, স্বাদটা একটা অন্য মাত্রা, দ্বিগুণ মাত্রা হয়ে যাবে। এটা আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো। আপনারা চাইলে এটা একটু পরিমাণে বেশি করে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে পুরো 1 বছরের মতো রেখে দিতে পারেন, কোনোভাবেই এটা খারাপ হবে না। দেখুন, দেখেই মনে হচ্ছে খেতে মন চাইছে, জিভে জল এসে যাবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, যদি ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দুপুরে ভাতে যাই থাকুক না কেন, শেষে যদি এরকম একটা আমড়ার আচার, টক ঝাল মিষ্টি স্বাদের আচার খাওয়া যায়, পুরো খাওয়াটা জমে যাবে। তা আপনি খাওয়াটা শুরুটা যাই দিয়েই করুন, শেষটা যদি এইভাবে হয় তাহলে পুরো খাবারটা জমে যাবে। কথায় আছে, শেষ ভালো যার সব ভালো তার। এভাবে আমড়ার আচার বানিয়ে পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন। আর এখন তো বর্ষাকাল, এমনি সবসময় টক ঝাল মিষ্টি খেতে কিছু মন হয়, এরকম একটা আচার নিয়ে বৃষ্টির দিনে বারান্দায় বসে কিংবা জানলায় বসে বৃষ্টি দেখতে দেখতে খেতে খুব ভালো লাগে। দেখেই না খেতে ইচ্ছা করে যাবে। এভাবে আমি তো অল্পই বানিয়েছিলাম, আমার এটা তো 2 দিন 3 দিনের মধ্যেই শেষ হয়ে গেছে। আবার একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেবো, 1 বছরের জন্য আপনি স্টোর করে নিতে পারেন। কাঁচা আমের আমসত্ত্বটা দিলে এটা দুর্দান্ত লাগে। এতক্ষণ ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনেও পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। নমস্কার।